এ বি সি একটা কাজ 20 দিন 12 দিন 15 দিনে করতে পারে, খুব ভালো কথা। সাপোজ দি বলেছে এ কিছুদিন করার পরে কি কাজ থেকে হাওয়া হয়ে গেছে, তাহলে তোরা বল স্যার আমি তো, আপনি শেখালেন এফিসিয়েন্সি রুল দিয়ে সব হবে। স্যার এফিসিয়েন্সি রুল দিয়ে সব হবে, কিন্তু আমি তো এটা সমান যদি এক্স দিন ধরে নিলাম আমি এক্স দিন পর্যন্ত কাজের সাথে ছিল, তাহলে তোরা বল যে এ প্রতিদিন কটা বাঁশ কাটছে? গলা জোর করে তাহলে 3টে যদি বাঁশ কাটে তাহলে এক্স দিন পর্যন্ত তো কাজটা করেছে, তাহলে মোট কটা বাঁশ কেটে গেছে স্যার? 3x। তো তাহলে মোট আগে 60টা বাঁশ ছিল, 60 থেকে 3x কে বাদ দিয়ে দিলাম, তাহলে 60 থেকে 3x কে বাদ দিয়ে দিলাম, যেটা পড়ে থাকলো সেটা কারা দুজন করেছে? বিসি। আবার বি আর সি এর দুজনে মিলে এফিসিয়েন্সি কত? এ কটা কাটবে? 5 আর 4 9টা, তাহলে প্রত্যেকদিন 9 কাটবে। তাহলে প্রত্যেকদিন যদি 9 হয় তাহলে 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা পড়ে থাকবে, তোরাই তো বললি স্যার এখানে বলে যে 3 দিলে, তাহলে এটা সমানিত 3, এখান থেকে যেটা বের হবে সেটাই উত্তর। ঠিক আছে, এবার দেখ কিছু ব্যক্তিগত কথা বলি তোদের দিকে। দেখ আজকে এই পাঁশকুড়া ব্রাঞ্চে প্রচুর স্টুডেন্ট তোদের মতনই এখানে বসে, আর এই জায়গাটা না খুব লাকি, সিরিয়াস, তোদের একটা নতুন ব্যাচ বলে বলছি না, এই জায়গাটা সত্যি খুব লাকি। এই জায়গাটা যারাই আসে আমি দেখেছি ব্যাচকে ব্যাচ সিলেকশন পেয়ে বেরিয়ে চলে যায়, মানে এরকম নয় যে একজন দুজন পাই, গোটা ব্যাচই বেরিয়ে যায়। তো এইটুকু তোদের বলতে পারি যে যা করাবো সেইগুলো ধরে কর। আমি তোদের বলছি পরবর্তী দুর্গা পুজোতে, তোরা জানিস আমার ছেলে হয়েছে, আমার ছেলে যখন মামা মাসি বলে যাবে যেন গায়ের ড্রেসটা থাকে, তো অলরেডি উঠে যাবে সেটা সবাই জানে। তো তোর কথা আমি বলছি না, কারণ তোকে একবারে আমি সেটা দেখবো। কিন্তু একটা কথা কি, যারা আজকে এখানে রয়েছিস একটা কথা তোদেরকে বলি, এই যে 12,000, এই 12,000 রিক্রুটমেন্ট প্লাস 3,500, এর বাইরে তখন আপাতত পাচ্ছিস না। ডাব্লিউবিপি কেপি মিলে এইটুকুই পাচ্ছিস, এইটুকু, তার মধ্যে একটা সিট নিতে হবে, ইটস এনাফ। যতই রিজার্ভেশন থাকুক, যতই কিছু থাকুক, যদি তোর লক্ষ্য ঠিক থাকে, পৃথিবীর কারোর ক্ষমতা নাই তোকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া। আই রিপিট এগেন, কারোর ক্ষমতা, মানে কারোরই ক্ষমতা নাই। শুধুমাত্র 2-3টে জিনিস একটু মাথায় রাখবি, আমি বারবার করে বলছি, এটা শুধুমাত্র ইটস নট এ রিক্রুটমেন্ট, ইটস এ চ্যালেঞ্জ ইন ইউর লাইফ। তোমার জীবনে সব থেকে বড় চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ স্যার? নিজের বাবা মার সম্মান রক্ষা করার লড়াই। বোঝা গেল আমি কি বললাম? বাবা মায়ের সম্মান রক্ষা করার লড়াই। আর এই সম্মান রক্ষা করার লড়াইটা কিন্তু তোকেই লড়তে হবে। যদি আজকে আমি টিচার হয়ে এখানে বলে দিই যে আমি চাকরি পাইয়ে দেবো, জানবি যে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা হবে। পরিশ্রম করবি তুই, আর করাবো কে? আমি। বোঝা গেল? তোদের আজকে যা করালাম, আজকে একদিনে করালেশন হলো রে, বুধা টাইম অ্যান্ড ওয়ার্ক হয়েছে তো, হলো তো? তাহলে এই যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে কটা আমি করালাম, আমি কথা দিচ্ছি যে বাইরে কিছু দেবে না, কারণ আমি টাইপ করাই অঙ্কের কথাটা, বুঝলি? অনেকজন কি বলে, একটা দুটো অঙ্ক ধেই ধেই করে নাচে যে বিরাট কমন পেয়ে গেছি, এরকম হতে পারে না। অঙ্ক জিআই জিকে কেউ যদি বলে যে আমি কমন পেয়ে গেছি হুবাহু, সেটা তুক্কা। অঙ্কর যদি প্রকৃতপক্ষে টিচার আমি হই, কথাটা বুঝবি, তাহলে আমি সবটাই কমন দিতে পারবো। কথাটা বুঝলি? যে আমার কাছে পড়ে তাহলে তোদের কি লাভ হচ্ছে, যে এত দূর থেকে অনেকজন অনেক জায়গা থেকে এসেছিস আমি জানি। তো আজকে যারা এখান থেকে অত দূর থেকে, যে বাঁকুড়া টাকুড়া এখান থেকে ওখান থেকে এই পাঁশকুড়ায় আসছিস, আমি জানি অনেক দূর, পূর্ব মেদিনীপুর, এখান থেকে প্রায় 6-7 ঘন্টা লাগছে। তো আজকে আমি তোদের বলছি যে আজকে আমি কিসের টিচার হবো যদি আমি তোদের দিকে একটা দায়িত্ব না নিতে পারি? তোদের আমি পুরোপুরি এটুকু বলছি, যদি অঙ্ক যা আসবে তাই পাবি, কিন্তু টাইপ কমন হবে। বোঝা গেল আমার কথা? আর তোদের একটা জিনিস কি, যা দেবো সেটা ঠিকঠাক ধরে ইস্তেমাল করতেছে, বাড়িতে চর্চা কর। প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা প্র্যাকটিস করে আয়ত্ত করা যায় না। কি বললাম বোঝা গেল? এই যে তোর প্রথম দিন এসে মার খেলি, উঠে দাঁড়া একটু, কোথা থেকে এসেছিস বল একটু, আর কেমন লাগলো বলা, যে প্রথম দিন মার তো খেলি না স্যার, আমি বেহালা থেকে এসেছি। না বল একটু, মারটা খেয়ে কেমন লাগলো? না না, আমি মানে বাবা মাকে বলে এসেছি যে আমি চিরঞ্জিত স্যারের কাছে যাচ্ছি, আমি ঠিক পুলিশ হয়েই আমি ফিরবো আর কি, এই আশা নিয়ে আমি এসেছি। আর বহুদিন ধরে, প্রায় স্যার যখন মানে ভিডিও মানে ফেস আনতো না, কোথা থেকে এসেছিস বল? আমি বেহালা থেকে এসেছি, তখন থেকে আমি স্যারের ভিডিও দেখি। তখন
হ্যাঁ কতক্ষণ লাগলো বল? আমার প্রায় 3-4 ঘন্টা তো লেগেই গেছে, 3.5 ঘন্টা মতো লেগে গেছে। আজকে যখন কথা দিয়েছিস এখানে ক্লাস তো প্রথম থেকে করলি, কেমন লাগছে বল? আমার খুব ভালো লাগছে, আমি অনেক কিছু টাইপ শিখতে পারছি, আর এটুকু বুঝতে পারছি যে কত কম সময়ের মধ্যে একটা অঙ্ক না হয়ে যায়। কথাটা দিচ্ছি সকলের সামনে দাঁড়িয়ে যে সিওর সিলেকশন নিয়ে বাড়ি যাবি। হ্যাঁ হ্যাঁ পাক্কা স্ট্যান্ড আপ মোডে দাঁড়া, একদম স্ট্যান্ড আপ মোডে দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তো সিওর যে এখানে সকলের সামনে বলছিস হবে তো? হবে, ওই জন্য একটা হাত তালি দে রে। বস। তো লাইফের গোল ঠিক থাকা চাই, এটুকু তোদের দিকে বলছি যে যদি আমার সাথে ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিতে পারিস, আমি তোদের দিকে বলছি কোনো মাইকা লালের ক্ষমতা নাই তোদের সিট তোদের কাছ থেকে কেড়ে নেওয়া। বোঝা গেল? আমি অলরেডি তোরা জানিস আমি ইন জেনারেল ভাবে আমি বলেছি 1200 সিলেকশন পাওয়াবো আউট অফ 12,000। সংখ্যা এটা আরো বাড়বে, কিন্তু আমি চাই যে এই 1200-র মধ্যে আমার এই ব্রাঞ্চের, পাঁশকুড়া ব্রাঞ্চের একটা ছাত্র যেন এর বাইরে না যায়। বোঝা গেল? করতে হবে কাকে? তোকে, তাই তো? মেহনত করতে হবে কাকে? তোকে তো। একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটা কথা বলছি। একবার জওয়ান মুভিটা দেখিস, কিছুটা হলো জীবনের আয়ত্ত জিনিস বুঝতে পেরে যাবি। ওখানে একটা জিনিস আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবি যে যখন সমাজের সামনে একটা কৃষককে নাঙ্গা করে দিয়েছিল, নিশ্চয় দেখেছিস সবাই, কম বেশি সবাই দেখেছিস। কিন্তু যখন নাঙ্গা করে দিয়েছিল না, তার মেয়ের পরীক্ষা ছিল, কিন্তু তারপরেও তার স্ত্রীর দেওয়া শাড়ি পরে সে তার স্ত্রীকে অপমান করছিল যে এই কারণে যে মেয়ের পরীক্ষা আছে, মেয়েকে যেতে দে, যা কিছু টেনশন আমরা বুকে করে মেনে নেব। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত এটাই যে সে কিন্তু মানতে পারেনি, তার মেয়ে পরীক্ষা দিতে চলে গেল, মেয়ে যাতে বেস্ট দেয় তার জন্য বাবা মা কি করলো, বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রাখলো, ঠিক তো? কিন্তু যখন পরীক্ষা দিয়ে এলো, আলটিমেট দিনের শেষে কি দেখলো, এটা কারো মনে হতে পারে যে এটা একটা সিনেমা, ইটস নট এ সিনেমা, ইটস এ রিয়েল পার্ট অফ ইউর লাইফ। বোঝা গেল? এটা করা বাস্তব। বাবা মারা এইরকমই হয়, যখন সে দেখছে তার বাবা গাছের মধ্যে ঝুলছে, মর্মান্তিক দৃশ্য। আমাদের বাবা মা রিয়েল লাইফে এইরকমই হয়। আজকে তোরা যে এখানে পড়তে আসছিস না, তোদের একটুখানি বেশিক্ষণ পড়াচ্ছি, কতক্ষণ পড়ালাম আজ? তাহলে এই যে ধরে 5 ঘন্টার কাছাকাছি পড়াচ্ছি, তাতেই তোরা কি বলছিস, স্যার ছেড়ে দিন, এখান থেকে বাড়ি যাব, স্যার এখান থেকে এই করবো ওই করবো। আচ্ছা একবারও ভেবে দেখেছিস তোদের মা বাবারা কখনো যদি এই কথাটা বলতো তোদের দিকে যে আজকে আমার ছুটি চাই, আজকে আমার শরীর খারাপ করছে, আমি মাঠে যেতে পারবো না, কিরে বলে? বলা জোর কয় বলে? তাহলে আজকে যখন মা বাবারা কেন বলে না, কারণ তারা তাদের দায়িত্ব কত সরে যেতে পারে, কিরে মা বাবারা যায় সরে যায়? তাহলে প্রত্যেক দিনের কর্তব্য তাদের মাথায়, তোর কি মনে হয় মা বাবাদের কষ্ট হয় না? তাদের পাসিনা ছোটে না? একবার বেলা 12টা রোদ্রে গিয়ে একবার মাঠে গিয়ে দেখিস জমি পুঁতে। আমি নিজে খুব চাষি ঘরের ছেলে, বুঝলি? আমার বাবা লোকের বাড়িতে লোকের জমিতে কাজ করে আজীবন আমাকে মানুষ করেছে। আমি সালা খুব ভিখারি ঘরের ছেলে, আজকে টিচার হয়েছি, এটা ঠিক কথা। আজকে তোদের দিকে পার করানোর জন্য এসেছি। তাই এই জন্য বলছি যে জীবনে বড় হতে গেলে লক্ষ্য ঠিক রাখ, নিজের মা বাবার প্রতি ডেডিকেট করতে শেখ। বোঝা গেল? আজকে মা বাবাকে এটা দেখিয়ে দে, পৃথিবীর সব থেকে বড় সম্মান সেদিন হবে যেদিন ওই সালুয়াতে গিয়ে মা বাবাকে ডেকে নিজের টুপিটা পরে স্যালুট দিবি, আর তারপরে আমাকে দিবি। বোঝা গেল? আগে মা বাবা দেন আমি। বোঝা গেল আমার কথা? তো জীবনে লড়তে শেখ, কারণ আজকে জেনে রাখি তুই যদি না লড়িস, সমাজ তুই কিছু করতে পারবি না, তোর সাথে সাথে তোর মা বাবাকে আবার পুনরায় নাঙ্গা করে দেবে সমাজ। কিভাবে স্যার আমার মা বাবার জামা কাপড় খুলে দেবে, আমি তো তাকে মেরে দেবো? কিছু করতে পারবি না, ওইভাবে মারবে না, তোর অকাতটা দুনিয়া দেখিয়ে দেবে। বোঝা গেল? তোর মা বাবা দোকান যাবে, কোনো বাজারে যাবে, হয় কি হয় না? কি গো তোমার ছেলেটা চাকরি পেলো না, ঠিক আছে, এতটা বড়ি, কোনো মেয়ে, যারা মেয়ে আছে যেখানে বোনেরা রয়েছিস, বলে কি বলে না যে ও বিয়ে দিয়ে দাও, এতটা পড়ি কি হবে, ফালতু কি হবে, কার সঙ্গে চক্কর করছে, বলে কি বলে না? তাহলে সেই বদলাগুলো নেওয়ার দিন এসেছে, ঠিক আছে? সালা খাকি উর্দি পরে যখন যাবি না, আজকে 12 বছর শুধু খাকি নিয়েই পড়াই আমি। আজকে গোটা পশ্চিমবঙ্গ কোনা কোনা জানে যে চিরঞ্জিত স্যার আদার্স কোনো রিক্রুটমেন্ট নিয়ে পড়ায় না। কি আমি কি পারি না অঙ্ক? আমি ম্যাথের বই লিখে আমি অঙ্ক পারি না, না জিআই পারি না, জিকে পড়াই না, কারণ আমি অন্যান্য চাকরি, আমি উর্দিওয়ালা চাকরিকে পছন্দ করি।
বোঝা গেল? তো সেই জন্য তোদের দিকে বলছি যে তোরা এখানে যারা এসেছিস, আমি প্রত্যেকজনকে বলবো লড়াইটা আজকে থেকে তোদের ফার্স্ট ক্লাস আড়াইটা আজকে থেকে লড়াইটা আমার সাথে শুরু কর। আর এই লড়াইটার শেষ দিন অবধি সেই দিন শেষ হবে যেদিন প্রফেশনালি সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড এসআই। বোঝা গেল? যদি এই জিনিসটা মনে রাখতে পারিস, যদি এই দায়িত্বটা ভরসাটা আমাকে দিতে পারিস যে স্যার এই দিয়ালে আমার পিঠ থেকে গিয়েছে, আমাকে হয় করবো আর মরবো, এরকম একটা বিষয় যেরকম গান্ধীজি বলেছিল ঠিক সেরকম ব্যাপার। আইদার ঝুঁক যাও আর ঝুঁকা দো। আর যদি তুমি ঝুঁকে যাও তোমার সাথে সাথে তুমি তোমার মা বাবাকে নিয়ে ঝুঁকবে। কিচ্ছু না, মা বাবারা চোখের জল চিরজীবনই পেছনেই ফেলবে, কারণ ছেলেপিলেকে তো বললে গলায় দড়ি নেওয়ার ভয় দেখাবে। কিন্তু আমি বলছি যে জীবনটা এরকম আর 5টা ছেলের মতো ভাবিস না। অনেকজন অনেক কি করে অনলাইনে পড়ে তো হাসাহাসি করে। কেউ আমাকে গুগল মিটে রেখে আমি বুঝতে পারি 500 ছেলের মধ্যে 400 ছেলে ক্লাস করছে, 100 ছেলে কিন্তু ফাজলামো মারছে। কিন্তু কি বলতো, ফাজলামোটা তারা নিজের সাথে মারছে না, তাদের মা বাবার সাথে মারছে। কারণ আজকে তোরা এই যে এত কষ্ট করে এত দূর থেকে এসেছিস না, এর মনমোটা বজায় রাখার চেষ্টা করবি, সেই দিনটার কথা ভাববি। আগে পুলিশ হতে গেলে মন থেকে পুলিশ হওয়ার চেষ্টা কর। ওই যে লালগড় থেকে এসছে ছেলেটাকে আমি বললাম না যে মাথার লাল চুলটা কেটে চুল ঠিক কর, ও যদি দ্বিতীয় দিন আসে ওকে ন্যাড়া মাথা করে দেবো। কেন জানিস? তার একটাই কারণ পুলিশের চাকরি করতে গেলে তোকে আগে পুলিশের অকাতটা বুঝতে হবে, আগে পুলিশের মতো করে নিজেকে ভাবতে হবে। বোঝা গেল? শুধুমাত্র আমি মানে স্টাইল করলাম, স্টাইল করা এটা পুলিশের ডিউটি না। পুলিশের ডিউটি হচ্ছে সমাজকে রক্ষা করা। তো সমাজকে রক্ষা করার জন্য সব থেকে বড় জিনিস এই লড়াইটা নিজের মা বাবার সঙ্গে বেঁচে থাকার, মা বাবার সম্মান রক্ষা করার লড়াই। তো এই সম্মান যদি রক্ষা করতে পারিস তাহলে সমাজের বুকে নিজের জায়গাটা ধরে রাখতে পারবি। আর যদি এই 12,000 রিক্রুটমেন্ট চলে যায়, আমি এইটুকু বলতে পারি যে এর থেকে বড় খারাপ পরিণতি আমার মনে হয় তোদের লাইফ আর কিছু হচ্ছে না। তো এই জন্য তোদের দিকে বলছি যে আমি যখন তোদের জন্য আছি, ঠিক আছে, আমি যেমন করাবো সেইভাবে কর। কোনো মাইকালালের ক্ষমতা নাই তোর সিট আটকানো। বোঝা গেল? ওদিকে ঘোরা একবার। চাকরি হবে তো? চাকরি হবে। জয় হিন্দ। সাবাস, এইটাই চাই। বোঝা গেল? তো চলো নেক্সট অঙ্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের আছে ফার্স্ট পার্ট। আর স্ত্রী পুরুষ এই অঙ্কটা আমরা নিমেষে করব। স্ত্রী পুরুষের স্বাভাবিকভাবে দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টে এই অঙ্কটা কি বলো, বোঝা গেল? এই অঙ্কটা যদি জেনে যাও তাহলে 1 নম্বর WPP তে কভার হবে। এসআই বলো, কনস্টেবল বলো, রেল বলো, পিএসসি বলো, যে কোনো পরীক্ষাতে এই অঙ্কটা ডাটা চেঞ্জ করে করে দেয়। কি বললাম, বোঝা গেল? সেম জিনিসই এই অঙ্কটা একই টাইপের, একটু আলাদাভাবে করবো। ঠিক আছে? যদি এই রকম ধরনের অঙ্ক করতে হয় স্যার কিভাবে করব? এফিসিয়েন্সি রুলের মাধ্যমে অঙ্কটা করব। হ্যাঁ, ভিতরে চলে আয়, ওর পাশে চলে আয়। এফিসিয়েন্সি রুলের মাধ্যমে অঙ্কটা করব। এফিসিয়েন্সি রুল কিভাবে করব স্যার? দেখো ভালো করে দেখ। 2 জন মেল 3 জন বয়, কি বলেছে জোরে বল, 10 দিনে কাজটা করে। তাহলে কি করব? 2 জন মেল প্লাস 3 জন বয় ইনটু 10, তাদের এফিসিয়েন্সি গুলোকে আমরা সমান করব। ঠিক আছে? কি করে? এইটাকে এইটা দিয়ে গুণ করে দেবো। বোঝা গেল? সমান কি করলাম? 3 জন মেল প্লাস 2 জন বালক ইনটু কত করব? কত করব? ইনটু 8। তাহলে এবার আগে পেছু নিয়ে এসো। তাহলে কত হবে এটা? কত? 20m প্লাস 30b সমান 24m প্লাস কত? 16 কি b। এবার এটা কাটাকুটি মানে একদিকে m গুলোকে নিয়ে এলে কত? ওইদিকে 4 হবে, তাই তো? 24টা আছে, এদিকে 20টা আছে, কত হবে? ওইদিকে গেলে 4 হবে তো? হ্যাঁ না কিছু নাই, বুঝতে পারছি? তাহলে যদি এদিকে 4 হবে তাহলে 4m সমান এইদিকে কত লেখা যায়? তাহলে কত হবে? কত? 14b, তাই তো? তাহলে m আর p কত হবে? 14/4 মানে কত? 7/2। তার মানে একটা জিনিস বুঝতে পারছিস, বাই এফিসিয়েন্সি অনুযায়ী b এর কত হলো? 2। কর্মক্ষমতা b এর কত? 2। আর m এর কত? 7। বোঝা গেল? এবার যে এই যে মান দুটো পেলাম, তাহলে আমাকে মূল কাজ যদি বার করতে চাই, মোট কাজ, কারণ মোট কাজ ছাড়া তো আমরা করতে পারবো না, তাই তো? তাহলে মোট কাজ করতে গেলে কি করব?
এই যে ইকুয়েশনটার এই অংশটায় আমরা কোনটা বসিয়ে দেবো? এম এর জায়গায় 7 বসিয়ে দেবো, আর কিসের জায়গায়? বি এর জায়গায় 2 বসিয়ে দেবো। ক্লিয়ার? লাস্ট বুঝতে পারছি না স্যার? ওই 4 এর ওই জায়গাটা বুঝতে পারিনি স্যার। দাদা এখানে 24 আছে, এখানে 20 আছে, আগে পেছু করলে কি হয়? বুঝতে পারছি না তো কি বলছি যে লাস্ট আগেটা কোনখানে? কাটা গুটো কেন করে দে, কাটা গুটো বোঝে না। লেভেলে নামা ভালো, এতটা লেভেলেও নামিয়ে দিই না যে নেসকেল তোকে নামটা মুখস্থ করানো তোরাই। এগুলো তোকে করতে হবে। আরে এই দিকটা ওই দিকে নিয়ে যা, এই দিকটা এইদিকে নিয়ে আয়। কারণ ছোটবেলায় পড়ো নাই? মাধ্যমিক পাস করছিস কি করে? এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে জানি না এরকম ভাবে? কারো অসুবিধা আছে? তাহলে এটা যদি এম এর মান কত বসাবো? 7, আর একটা কত? বি এর মান 2। তাহলে এই জায়গাটাই এইটা সমানিত এইটা, যে কোনো একটাই বসাইতে পারি। স্যার এইটাই যদি বসাই হবে না? হবে। আমি এইটাই বসিয়ে দিলাম, কাজের সুবিধা, এমনি অ্যাজ ইউজ। তাহলে কত বসাবো? 2 গণিত কত? তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কত? 2 গণিত 7, তাই তো? প্লাস কত? 3 গণিত 2, এর বাইরে কত আছে? 10। তাহলে এটা হচ্ছে কত? গুণ করে 14 আর 6 কত? 20, তাই তো? কত? 14 আর 6 কত? 20। তাহলে 20 ইন্টু 10 মানে কত? 200। তাহলে মোট ইউনিট কত পেলাম কাজের? 200। তাহলে এবার আমাকে চেয়েছে কি? এইটা। তাহলে এইটারও আমি এম এর জায়গায় কত বসাবো? 7। তাহলে 7 দুগুণে কত? 14। আর এটা কত? 14 আর একটা মানে তো 2। তাহলে 14 আর 2 কত? 16, তাই তো? তাহলে যদি 4 দিয়ে কেটে দিই কত? 4 50 আর 4 4 16। তাহলে আবার যদি কেটে দিই কত? 25/2। তার মানে কত হলো? তার মানে 12 গুণে 1। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার রে? বোঝা গেল? বুঝতে পারি কিছুই না স্যার। এখানে আলাদা করে যেগুলো দিয়েছে ভালো করে দেখ। যদি এই টাইপের অঙ্ক দেখ, যদি এই টাইপের অঙ্ক আমাদের দেখ, তাহলে আমরা কি করব? এই অংশটা যেটা থাকবে, বুঝতে পারছিস তুই? এই অংশ যেটা থাকবে তাকে এইটা দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হলো? 2m + 3b, তাকে 10 দিয়ে গুণ করে যেটা হবে সেখানে লিখলাম। এই দিকটা যেটা গুণ করলাম এখানে লিখলাম। বোঝা গেল? ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? বলা জোর করে। তাহলে এই জায়গাটা আমরা ঘুরিয়ে দিলাম, এম কটা বিটাকে নিলাম, তাদের এফিসিয়েন্সি নিলাম। এফিসিয়েন্সি কত হলো? এম ফর 7, বি ফর 2। তাহলে স্যার আমাকে বার করতে হবে কি? মোট ওয়ার্কটা বার করতে হবে, কারণ কাউকে না কাউকে তো ভাগ করতে হবে, নাহলে বেরোবে কি করে? এই যে অংশটা স্যার, এই অংশটাই আমি এম আর বি এর মানটা বসিয়ে দিয়ে 200 পেয়ে গেলাম। আর যেটা বার করতে দিয়েছে সেখানেও বসিয়ে দিলাম, দেন ওটাকে এটা দিয়ে ভাগ করে দিয়ে বেরিয়ে গেল। আই হোপ ক্লিয়ার? এবার চলো স্যার, এটাও কি এই রুলে করব? ইয়েস, আমরা এই রুলেই করব। কিন্তু একটা জিনিস তোদের ছোট্ট করে বলি, একটুখানি ভেবে দেখবে এখানে কি দেওয়া আছে। 8m + 5 ওমেগা মানে ওমেন 6 দিনে করে। একটা জিনিস ভালো করে দেখ, আমরা সময় কার্যের যদি কোনো অঙ্ক করি, যদি লেবার সংখ্যা বাড়িয়ে দিই তাহলে দিন কমে যাবে তো? কোনো সন্দেহ আছে কারো? ধর একটা কাজ তোর 4 জন লেবার করছিল, হঠাৎ করে 40টা লেবার লাগিয়ে দিলি। ধর 4টে লেবারে 4 দিন লাগাইছিল, 4 জন করে কাজ করছিল, টোটাল ধর 4 দিন 7 দিন লাগছে, কথা ঠিক বলছি। হঠাৎ করে লেবার সংখ্যা তুই 40 100 করে দিলি, 7 দিন আর লাগবে? কিরে কমন সেন্স কি বলে 7 দিন লাগবে? একদিনই হয়ে যেতে পারে, বা খানিকক্ষণে হয়ে যেতে পারে। একটা ধান কাটছে, একটা জায়গায় একটা জমিতে ধান কাটছে, তো ধান কাটার বিকেতে কটা মুনিশ থাকে? আমরা গ্রাম বাংলার ছেলে, পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া এরিয়া মানে হচ্ছে গ্রাম বাংলার ছেলে আমরা প্রত্যেকজন, তাই তো? গ্রামটা শহরের ছিলাম না, গ্রামে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে যদি বিকেতে 4টে মুনিশ, তো না কটা মুনিশ দেয়? 4টে তো। বেহালা ছেলে, তুই বুঝতে পারবি না। তারা আমার কাঁথিতে জন্ম স্যার। ও কাঁথিতে আমরা ধান কাটা দেখেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে এই কটা মুনিশ লাগে মেরা বল, জানিস না? বিকেতে 4টে মুনিশ লাগে। লালগড় জানিস না? তাহলে বিকেতে যদি 4টে মুনিশ লাগে, কথা দিয়ে বলছি, তাহলে বিকেতে যদি 4টে লাগে, বা হঠাৎ করে 4টে জায়গায় হঠাৎ করে যদি 40টা মুনিশ, ধর যে কন্ট্রাক্টরের আন্ডারে আছে, সে ধর তার টার্গেটে হচ্ছে টাকা ইনকাম করা, সে ভোরবেলা থেকে কাজ করে, কথা বুঝলি? এক পাল মুনিশ নিয়ে তাহলে 12 জন 14 জনের একটা টিম রয়েছে। তাহলে তোর বাবা কত দেবে? 4টে মুনিশেরই তো দাম দেবে। সেই 4টে মুনিশের দামের জায়গায় সে 40টা মুনিশ লাগিয়ে দিল,
কিন্তু কাজটা কি একদিনের জায়গায় হয়তো 1 ঘন্টায় হয়ে যাবে, হবে কি হবে না? তার মানে কি দিন যত লেবার সংখ্যা বেড়ে যায়, দিন সংখ্যা কি সেই অনুপাতে কমে যায়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে একটু ভালো করে দেখো, ভালো করে দেখ, 3টে কন্ডিশন আছে, 8 জন আর 5 জন মিলে 6 দিনে করে। বার করতে দিয়েছি কি 16 জন আর 10 জন, তাই তো? আচ্ছা বলতো ঠিক মেলের ক্ষেত্রে দেখ, 8কে 2 দিয়ে গুণ করলে কত? 16, আর 5কে 2 দিয়ে গুণ করলে 10, তাই তো? তার মানে ঠিক এদের ডবল সংখ্যা লেবার লাগিয়ে দিয়েছে। এবার এটুকু বুঝতে পেরেছিস? তাহলে এদের যখন 8 জন আর 5 জন মিলে যখন 6 দিনে করছিল, তাহলে এদের যদি লেবার যদি দ্বিগুণ করে দিই, ডবল করে দিই, তাহলে এই টাইমটা তো অর্ধেক হয়ে যাবে। 6 দিনের জায়গায় কত হয়ে যাবে? 3 দিন হয়ে যাবে না? ক্লিয়ার? এই ক্লিয়ার? 3 দিন হবে কি হবে না? তাহলে সেইটাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে যদি কোনো অঙ্কে আমরা এইরকম দেয় যে ধর এই যে দুটো ইকুয়েশন দিল, তুই একটু ভালো করে দেখবি এখানে কোনো মিল আছে, তাহলে সুতরাং মিল না থাকলে আমরা এই রুলে করবো। যদি মিল থাকে, ধর এখানে কথা দিয়ে দিলাম 2 জন আর 3 জন মিলে 10 দিন, হঠাৎ করে এখানে ইকুয়েশনটা চেঞ্জ করে দিয়েছে, কথা দিয়ে বলছি, ইকুয়েশনটা চেঞ্জ করে এখানে দিল 8 আর এখানটা দিল 12 জন, দিয়ে বললো যে কত দিনে করে। ম্যাক্সিমাম ইউটিউবার, ম্যাক্সিমাম টিচার এটাকে কি বলবে জানিস? দিস ইজ ইনভ্যালিড যদি এটা না দেয়। এটাকে ম্যাক্সিমাম জন কি বলবে? ইনভ্যালিড। কিন্তু আমি বলছি দিস ইজ ভ্যালিড। কেন ভ্যালিড? একটু ভালো করে দেখ, 2 জন 3 জন, যদি একে কি এমন দিয়ে গুণ করলে দুটোই চলে আসছে, 4 দিয়ে গুণ করলে, তো তাহলে যেটা গুণ করব এবার সেইটা দিয়ে ভাগ হবে, সেই অনুপাতিক হচ্ছে। এখানে কত দিয়ে গুণ করছিলাম? 2 দিয়ে গুণ করছিলাম, তো তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে সেই 2টা কি করছিলাম? ভাগ করছিলাম। তাহলে এক্ষেত্রে 10কে যদি 4 দিয়ে ভাগ করি কত? কাজটা এরা যদি করে তাহলে কত দিন হবে? 2.5 দিনে হবে। বোঝা গেল? বোঝা গেল? আমি যদি বলি সেকেন্ড পার্ট কমপ্লিট, কোনো ডাউট? কারণ সেকেন্ড পার্ট কমপ্লিট। এবার প্র্যাকটিস যেগুলো তোদের সামনে করে করাবো, একই টাইপের অঙ্ক হবে, এই দুটো কোনোটা এই টাইপের হবে, আর কোনোটা যদি মিলে যায় দেন এই টাইপের হবে। সবসময় যে গুণটা যে মানে 3 2 4 এই দিয়ে গুণ করলে হবে তা নয়, এরকম হতে পারে হয়তো এইটা থেকে এইটা এমন করে গুণ করে পাওয়া গেল, এটা হচ্ছে 2.5, মানে হতে পারে যে 2.5 গুণ, 3.5 গুণ, 4.5 গুণ, ঠিক আছে? সেটাই হবে, সেইটা মূল এখানে যেটা থাকবে তাকে সেটা দিয়ে ভাগ করতে হবে। দ্যাটস ক্লিয়ার? বোঝা গেল? কোন 16টা? 200 নিচে যে 16টা আছে, এই তো 200 নিচে 16টা আমি তো মুছে দিয়েছি। এখানে একটা কন্ডিশন ছিল না, সেই কন্ডিশনটা তো বসিয়ে দেয়। m এর মান 7, 7 দুগুণে 14, আর একটা বালক, তার মানে 2, 14 আর 2 16, 16 দিয়ে ভাগ করে দিয়েছি। বোঝা গেল? অঙ্কতে ফুল মার্কস পাওয়ানোর দায়িত্ব আমাদের থাকবে, ঠিক আছে? এইটুকু তোদের বলতে পারি। কেমন লাগলো ওদের একটু রিভিউ নি নাও। হ্যাঁ কেমন লাগলো বল একটু, গলা জোর কর, মনে হচ্ছে তো হবে? শিওর? এই যে টাইম এন্ড ওয়ার্ক থেকে 3 নম্বর যেটা আসবে, তাহলে এই 3 এর বাইরে যদি ধর এরকম দিল, এই জায়গাটা 8টার জায়গায় যদি 15 দিল, করতে পারবি না? মানে কোনো সময় 8টার জায়গায় যদি 3/2 দেয়, করতে পারবি না? কোনো ব্যাপারই না স্যার। এগিয়ে চলে, একটু এগিয়ে চলে, এখানে বসে ক্যালকুলেশন, দা ক্যালকুলেশনটা একটু ফাস্ট করতে হবে। বোঝা গেল? কারণ একটা জায়গায় পড়তে এলে সেই জায়গাটায় যদি এখন কেউ আমাকে জিজ্ঞাসা করে যে স্যার 22কে স্যার আমি 2 দিয়ে ভাগ পাচ্ছি না, এটা আমার সমস্যা না, তোরাই বল এটা সম্ভব? যেখানে আজকে 12,000 আর 15,000 সামনে